গুড ইভিনিং এভরিবডি, সবাইকে সুস্বাগত জানাই আমার চ্যানেল অপরাজিতাস ফুড জার্নি এবং এক্সপ্লোরিং উইথ সংযুক্তাতে। তো যেরকমটা দেখতে পাচ্ছ এটা দিওয়ালিরই ভিডিও, যেরকমটা তোমরা বুঝতে পারছো। এই জাস্ট তফাৎটা এটাই যে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম আমি অনেক দিন আগে, কিন্তু এডিট করে ছাড়তে আমার লেট হয়ে গেছে। তো দিওয়ালির সময় আমাদের যে লাইটিং যে পর্বটা, মানে বারান্দা ডেকোরেশনের যে ব্যাপারটা এইভাবেই সাজানো হয়েছিল। আর এটা ঠিক ভাইফোঁটার গেল রাত্রিরের ভিডিও, আর পরদিনই ভাইফোঁটা ছিল। তো ভাইফোঁটাটা আমরা কিভাবে সেলিব্রেট করলুম সেটারই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করলুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো ডিরেক্টলি চলে যাই যে পরদিন সকালবেলা কি হয়েছিল আর কিভাবে আমরা সেলিব্রেট করেছিলাম। তো আজকে ভাই দুধ যেরমটা দেখে বুঝতে পারছো। আর আমার দাদা তো একদম রেডি হয়ে নতুন জামা পরে অলরেডি বসে পড়েছে যে তার বোনটাকে ফোঁটা দেবে বলে। তো আমার ভাইকে নিয়ে তো আমার দাদাকে নিয়ে কোনো টেনশন নেই, আমাকে এদিক ওদিক যেতেও হয় না, আমার বাড়িতেই থাকে সে। আর ভাইফোঁটা রক্ষাবন্ধনের দিন আগে রেডি, গুড মর্নিং করে রেডি হয়ে সে বসে পড়ে যে তার বোন তাকে ফোঁটা দেবে বলে। তো এটাই ছিল আমার দাদার এন্টায়ার লুক। এইবার তারপরে থালাটা কি সাজিয়েছিলাম, কিভাবে কি করেছিলাম সেটাও তোমাদের সাথে আমি ধাপ বাই ধাপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই আমি আমার দাদাকে প্রত্যেক বছর ফোঁটা দিয়ে আসি। আর তার জন্যে আলাদা করে আমি প্রদীপ, কর্পূরদানি আমি সবই সাজিয়ে রাখি। কর্পূরটা অনেক সময় আমি সকালেও ধরাই বা অনেক সময় আমি বিকেলেও ধরে আরতি করি। আর ধূপ মোমবাতি ওটা তো কম্পালসারি থাকেই। আর একটা থালার ভেতরে যেরকমটা দেখতে পারলে বিভিন্ন রকমের মিষ্টি জল দিয়ে সাজিয়ে রাখি। আর আমার হাতে একটা স্পেশাল থালি থাকে, ওর ভেতরেই ঘিয়ের প্রদীপ দিয়ে সব, মানে ঘিয়ের প্রদীপ, ধান, দুব্ব সব চাল দিয়ে ভালো করে সাজিয়ে রাখি, যাতে যখন আমি দেবো তখন মানে কোনো রকমে এদিক ওদিক না হয়, আর আমি একই থালার ভেতরে যেন সব কিছু পেয়ে যাই। আর যখন আরতি করি দাদার, তখন সব ঠাকুরকেই একবার আরতিটা একবার ঘুরিয়ে দিই। আর এটা প্রত্যেক বছরই যে সিস্টেম, যে যখন প্রথমে আমি আগে ভাইফোঁটাটা দিয়ে নিই। আর প্রত্যেক বছরই ভাইফোঁটার তিথি তো সারাদিন থাকে না, কিছু টাইমিংটাই বেস্ট টাইমিং থাকে, আর বাকিটা তো ভদ্রকাল থাকে। তো থালায় এইসবভাবে সাজিয়ে নিই। আর প্রত্যেক বছর আমি আগে ভাইফোঁটাটা সেরে নিই, তারপরে মা ওই চন্দনের থালি দিয়ে তার ভাইকে ফোঁটা দেয়। তো যার ফলস্বরূপ এই যে ভিডিওটা এটা মামা করে, আর মামা যখন ভাইফোঁটা তার দিদির কাছ থেকে নেয় সেই ভিডিওটা আমি করি। তো এইভাবেই আমরা সারা দিনটা, মানে এইভাবেই ভাইফোঁটাটা এভাবে সেলিব্রেট করি। আর তারপরে তো একটা পুরো খুব সুন্দর মেনু তো থাকেই, যেটা মা স্পেশালি নিজের হাতে রান্না করে। আর 5 স্টার থেকে আরম্ভ করে যত রকমের মিষ্টি দেওয়া যায় তত রকমের মিষ্টি দেওয়ার চেষ্টা করি। আর দেখতে দেখতে আমার ফোঁটা দেওয়া কমপ্লিট অলমোস্ট।
দাদাকে এই যে মিষ্টি খাওয়ানোর পর জল খাওয়ানোর পালা চলছে, তারপরে তো গিফটস একটা সেশন চলবে, যে দাদার কাছে কিছু স্পেশাল জিনিস আমার প্রত্যেক বছরই চাওয়ার থাকে, আর প্রত্যেক বছরই হ্যাপেনচুয়ালি দাদা সেই আমার উইশেসগুলো পূরণও করে। আর ওদিকে মা দেখতে পাচ্ছ সোফায় বসে আছে, ওয়েট করছে আমারটা শেষ হবে, আমার পালাটা শেষ হওয়ার পরই মা এসে আসন গ্রহণ করবে, দিয়ে ভাইফোঁটাটা তা স্টার্ট করবে। তো এটা পুরো মিষ্টির থালি থাকে, আর এই মিষ্টির থালি থেকেই মা নিজের ভাইফোঁটার টা প্রসিড করে। তো অন্য কিছু এক্সট্রা ডাবল কিছু সাজানো হয় না, এই একটা সাজানোর ভেতরেই সবগুলো হয়। এবার আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে, এইবারে মা বসেছে। তো যেরকমটা বলেছিলাম যে যখন আমি ফোঁটা দিই তখন মামা করে, আর যখন মা ফোঁটা দেয় তখন আমি পুরো ভিডিওটা করি। তো চলো মায়ের ভিডিওটা দেখা যাক, বেশি কথা বলছি না, তোমরা এনজয় করো আর দেখো মা কী করে তার ভাইকে ফোঁটা দেয়। আর সবাই তো জানো ভাইফোঁটায় কী স্লোগানটা একটা বোন বা একটা দিদি তার ভাই বা দাদার জন্য বলে, সেটা তো বলার কিছুই নেই তোমাদের কাছে। তো এনজয় করো ভিডিওটা। তো এইভাবেই মা পুরো মা আমি মামা দাদা সবাই মিলে একসাথে একাট্টা হয়ে এইভাবেই আমরা সেলিব্রেট করি। তো মিষ্টির থালা আর কী যে আমি যে বলছিলাম না একটা স্পেশাল থালা আমার হাতে থাকে, তোর ভেতরে কী কী থাকে সেটাও তোমরা দেখে নিয়েছো। আর দুপুরবেলা ল্যাপটপে সিনেমা, আর আমাদের মেজে বসে এই যে একসাথে খাবার খাওয়া, এটা তো পুরো কম্পালসারি। অন্য প্রত্যেক বছর আমাদের ভাইফোঁটায় 10-12 রকম পদ হতোই। তো এবারে মামা আমি সবাই মিলে বলেছিলাম যে এবারে শুধু মাটন আর ভাত খাবো, অন্য কিছু খাবো না। তার কারণটা হচ্ছে মাটনটা অতটা মানে টেস্ট বা অতটা এনজয় করা যায় না বলে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।